হানিফা বেগমের কক্ষ নিচের ফ্লোরে অবস্থিত, যেখান থেকে ড্রয়িং রুম নজরে আসে। দোরের সামনে ঝুলন্ত পর্দার আড়াল থেকে দুচোখ বের করে জহুরি দৃষ্টিতে সেখানকার পরিস্থিতি অবলোকনের চেষ্টা করছে চম্পা। হানিফা বেগমের পায়ে তৈল মালিশ করে দিচ্ছিল সে। হঠাৎ কাচের ন্যায় কিছু ভাঙচুরের শব্দ কর্ণকুহর হতেই দ্রুত বেরিয়ে আসতে চাইছিল মেয়েটা, কিন্তু পথিমধ্যে পথযুগল থামিয়ে দেয় ড্রয়িং রুমে শ্রেয়ানের সাথে প্রথাকে একত্রে দেখে। আর বেরিয়ে আসা হয়নি মেয়েটার, আড়াল থেকেই রপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। পেছনে থেকে হানিফা বেগম ডেকে উঠল, কি রে চম্পা, চুলের মতো উকি দিয়ে কি দেখছিস? চোখ মুখ কুঁচকে পেছনে ফিরল চম্পা। একপল দোরের বাইরে চেয়ে হাল ছেড়ে দিয়ে পরপর এগিয়ে গেল তার দিকে। বুড়ি হলো ঠিকই, কিন্তু গলায় ধাঁচ যেন কমেনি। আরেকটু আওয়াজ হলে নিশ্চয়ই ড্রয়িং রুম অব্দি চলে যেত। তখন যদি আপামনি এসে জিজ্ঞেস করে, চম্পা দাদু কি চুরির কথা বলছিলে? তখন চম্পা কি জবাব দেবে? এটাই যে, আপনাদের দুজনের মাঝে কি বিনিময় হচ্ছে সেটা ঠাহর করার সামান্য চেষ্টা করছিলাম। মনে এলোমেলো ভাবনার ছন্দ নিয়ে হানিফা বেগমের পায়ের কাছে বসল। বাটি থেকে সরিষার তেল তুলে পায়ে মেজে দিতে দিতে আপন মনে বলে উঠে, চম্পা বুড়ি, তোমার গলা এত বড় কেন? একটু ছোট করলেও তো পারো নাকি? তেতে উঠলেন হানিফা। বললেন, দেব এক থাপ্পড়। ফাজিল মেয়ে একটা। নড়াচড়া তো ভালো মতন করতে পারি না, এখন কি তোর জন্য কথা বলাও বন্ধ করে দেব? কও কি দাদিজান, আমি তোমারে কথা কইতে মানা করলাম কখন? খালি কইছি ভলিউম কমাই দিতে। গাঁটটা পড়ল চম্পার বিনুনি যুক্ত মাথায়। শুনে গেল হানিফা বেগমের গলার স্বর, তোকে না কতবার বলেছি এই ভাষায় কথা বলবি না। এত বছর ধরে শহরে আছিস, তবুও ভাষা পাল্টাতে পারলি না। দাদিজান, নিজের মাতৃভাষায় কথা বলে যেই স্বাদ, এইটা কি শুদ্ধ ভাষায় কইয়া পাওয়া যাইব? তাও ঠিক। হ। ডিগ্রি। ঠোঁটের কোণে অমায়িক হাসি ঝুলিয়ে অপলক চেয়ে আছে শ্রেয়ান। দৃষ্টি তার স্নিগ্ধ। প্রথা একমনে তার সামনে বসে আলতো হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। খোপা হতে ছোট ছোট চুলগুলো ছুটে এসে কপালে উপচে পড়ছে, আর প্রথা ক্ষণে ক্ষণে ডান হাতের পিঠে সেগুলো পেছনে ঠেলে দেয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রমণীর কপালে মুক্তোর ন্যায় চিকচিক করছে ঈষৎ জলবিন্দু। নাকের ডগাতেও জমেছে ঘামের পরশ। দেখতে দেখতে অচেতন মনেই প্রথার গালে হাত নিয়ে যায় শ্রেয়ান। সঙ্গে সঙ্গে ঝাড়া পড়ল হাতে। আশাহত হয়ে হাত গুটিয়ে নিল, বলল, ব্যথা। চোখ মুখ কঠিন করে মাথা তুলল প্রথা। হিসহিসিয়ে বলল, খুব বাহাদুর মনে হয় নিজেকে, না? আরেকটা দিই গ্লাস। চেপে ভেঙে ফেলুন আর নিজেকে অধৈর্য, রাগী প্রমাণ করুন। প্রথা নাক টেনে দিতে দিতে বলল, এমন ভালোবেসে কেউ যদি ব্যান্ডেজ করে দেয়, তাহলে আরেকটা গ্লাস ভাঙতে ক্ষতি কি? ক্ষতস্থানে চেপে ধরতেই মৃদু চেঁচিয়ে উঠে শ্রেয়ান। কি করছো জান? উপরে পাঠিয়ে দেয়ার পায়তারা করছো নাকি? আমি কিন্তু তোমায় ছাড়া একা একা আর কোথাও যেতে পারবো না। চুপ করুন তো, সব সময় মজা আমার ভাল লাগে না। তাহলে কি ভাল লাগে? ফের কঠিন চোখে তাকালে শ্রেয়ান প্রশস্ত শ্বাস ফেলে মুখ বাঁকিয়ে বলে, ঠিক আছে, বলতে হবে না। মাথা নামিয়ে ব্যান্ডেজ করাই মনোযোগ দেয় প্রথা। না চাইতেও ঠোঁটে হাসি খেলা করছে। ছোট ছোট চোখে তাকিয়ে রয় শ্রেয়ান। খানিকটা সময় অতিবাহিত হতেই আচমকা হুট করে ঠোঁট বসায় প্রথার ডান গালে। নিজ কাজ সম্পন্ন করে প্রথার ভাবমূর্তি দেখার অপেক্ষায় রো। আশ্চর্য! প্রথা চোখ রাঙালো না, বরং হাসল মৃদু। আশকারা পেয়ে বসল শ্রেয়ান। দ্বিতীয়বার ঠোঁট বসাতে ঝুঁকতেই প্রথা ফট মাথা উপরে তুলে। চোয়ালের সাথে মাথার দণ্ড গেলে আওয়াজ হল মৃদু, ওহ নো। একজন চোয়ালে হাত রেখেছে, তো অন্যজন মাথায়। শ্রেয়ান চোখ কুচকে মুখে হাত ঘষে বলে, এখনই মাথা তুলতে হলো, দিলে তো চোয়াল নড়বড়ে করে। প্রথার হাতে তখনও শ্রেয়ানের আঘাতপ্রাপ্ত হাত মুঠোবন্দি ছিল। সেটা ফিরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। মাথায় হাত বুলাতে বুলাতে রাগত স্বরে বলে, শুধু নড়বড়ে না, খুলে চলে আসা উচিত ছিল। কি? এত বড় কথা? আমার সামনে একদম ঢং করবেন না বলে দিলাম। এমনিতেই হাতির মতো শক্ত চোয়াল দিয়ে একটুর জন্য মাথা ঘুরিয়ে দেননি। এই পর্যায়ে অমায়িক হাসল। প্রথার দিকে হাত বাড়িয়ে নমনীয় গলায় বলল, কাছে এসো, আদর দিয়ে শোধ বোধ করে দিই। একবার মুখের দিকে পরপর হাতের দিকে চেয়ে আলতো ঘুষি বসায় প্রথা। চোখ রাঙিয়ে বলে, লাগবে না। কিন্তু আমার তো দিতে ইচ্ছে করছে। ঈষৎ কত বছর ধরে জমে আছে। জমতে জমতে পাহাড় সম হয়ে উঠেছে বোধহয়।
দুহাত কিমিরিয়ে প্রথা শ্রেয়ানের মুখোমুখি এগিয়ে যায়। তোমরা দুজন টম অ্যান্ড জেরির মতো কি নিয়ে ঝগড়া করছো? দুজন একসাথে ফিরে তাকায়। সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে নেহমাত। দুগালে হাতের তর্জনী ঠেকিয়ে ঠোঁট চুকা করে তাদের দিকে চেয়ে আছে। শ্রেয়ান বাঁকা চোখে প্রথার দিকে তাকিয়ে মুখে ফু দিয়ে নেহমাতের কাছে যায়। কোলে তুলে নিয়ে বলে, অ্যাঞ্জেল তুমি কখন নিচে নামলে? এক্ষুনি। আর এসে দেখি তোমরা দুজন ঝগড়া করছো। ওটা ঝগড়া ছিল। পরপরই বলে, না না, ঝগড়া করছিলাম না তো। তোমার মাম্মি শুধু শুধু বকছিল আমায়। নেহমাত হাড় কাত করে মায়ের দিকে তাকায়, চোখ কুঁচকে ঘন ঘন পলক ঝাপড়ে। থমথমে খেয়ে যায় প্রথা। প্রস্তুত গলায় বলে, আজব। শুধু শুধু কেউ কাউকে বকে নাকি? বলেই শ্রেয়ানের উদ্দেশ্যে তাকায় আক্রোশান্বিত চোখে। ঠোঁট গোল করে চুমু দেখায় শ্রেয়ান, যেটা প্রথাকে আরও রাগিয়ে দিতে সহায়তা করে। পাপা তোমার হাতে ব্যান্ডেজ এলো কিভাবে? একটু আগে তেল ছিল না। প্রথা নিকটে চলে আসে তাদের। হেয়ালি স্বরে বলে, মেয়ের কথার জবাব দিন বাহাদুর পাপা। মাথা চুলকে প্রাণবন্ত হাসল শ্রেয়ান। অতপর সেই হাতে প্রথার কাঁধ জড়িয়ে এগুতে এগুতে বলে, চলো রুমে যেতে যেতে বলি। প্রথা ছুটে আসতে চাইল, কিন্তু শ্রেয়ান আসতে দিল না। শক্ত করে জড়িয়ে ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল তিনজন। যেতে যেতে বলল, তোমার মাম্মি বায়না ধরেছিল আমার হাতে কাটা অ্যাপেল খাবে। আমি যেহেতু তাকে ভীষণ ভালোবাসি তাই না করতে পারিনি। কিন্তু অ্যাপল কাটতে গিয়ে ছুরিটা হাতে লেগে গেল ভুলবশত, আর কুটুস করে হাতটা কেটে গেল। ব্যথা পাওনি? একটুখানি। মাম্মি, এটা কিন্তু একদম ঠিক হয়নি। তোমার জন্যই কিন্তু পাপা হাত কেটেছে। আমার জন্য? তোমার জন্যই তো। থাক, মাম্মিকে কিছু বলো না অ্যাঞ্জেল। অনেক দিন পর পাপাকে পেয়ে মাম্মি এইটুকু চাইতেন পারে। আমি কিছু মনে করিনি, শুধু খাবার খাইয়ে দিলেই হবে। পারবো না। দেখেছ অ্যাঞ্জেল, মাম্মি পারবে না। হয়তো ভালোই বাসে না আমায়। মাম্মি, তুমি পাপাকে খাবার খাইয়ে দিবে। ইটস মাই অর্ডার। থ্যাঙ্কস মাই অ্যাঞ্জেল। লাভ ইউ। লাভ ইউ টু পাপা। হাঁটা থামিয়ে প্রথা শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। তাকায় শ্রেয়ান। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? প্রথা উত্তর দেয় না। শ্রেয়ান বিজ্ঞদের মতো বলে, ও অ্যাঞ্জেলকে লাভ ইউ বলেছে, কিন্তু তোমায় বলিনি তাই অভিমান জমেছে। কোন ব্যাপার না, এখনই বলছি। লাভ ইউ প্রথা। অ্যাঞ্জেল তুমিও বলো, লাভ ইউ টু মাচ মাম্মি। একটা কিসিও দাও। নেহমাত শ্রেয়ানের কোল থেকে ঝুঁকে প্রথার গালে শব্দ করে চুমু দিয়ে বলে, পাপা তুমিও একটা দাও। আর ইউ শিওর? অফকোর্স। সুযোগ হাত ছাড়া করে না শ্রেয়ান। টুপ করে ঠোঁট বসিয়ে দেয় প্রথার বা গালে। জোরে জোরে শ্বাস টানছে প্রথা। চোখে জলের আবাস। বিচলিত হয় বাবা মেয়ে দুজন। এই তুমি কাঁদছ? মাম্মি তুমি কাঁদছ কেন? আমরা কি ভুল করেছি? ঠোঁট কামড়ে কতক্ষণ অপলক শ্রেয়ানের দিকে চেয়ে থেকে হুট করে দুজনকে জড়িয়ে ধরে প্রথা। এই বোকা, মেয়ের সামনে কাঁদছ কেন? ও কি ভাবছে বলো তো? প্রথার মাথায় হাত বুলিয়ে কানের কাছে বলল শ্রেয়ান। প্রথার কান্না আটকে রাখা দায় হয়ে পড়েছে। ধরে আসা গলায় ছোট স্বরে বলে, এই মুহূর্তে একটা জিনিস নিয়ে খুব আফসোস করতে ইচ্ছে করছে, সবটা যদি আরও আগে মিটে যেত। এমন সুন্দর মুহূর্তগুলো যদি আরও আগে ধরা দিত। আজকের এই মুহূর্তের কাছে গত 5 বছরের সুন্দর সময়গুলো ফিকে লাগছে খুব। আজ থেকে সব সুন্দর হবে। আই প্রমিজ ইউ। প্লিজ কেঁদো না। যা হয়েছে সব ভুলে যাও। মাম্মি, তুমি কাঁদলে আম্মিও কেঁদতে দিব কিন্তু। চোখের জল মুছে হাসার চেষ্টা করে প্রথা। মেয়েকে জড়িয়ে ধরে মুখে চুমু দিতে দিতে বলে, এই যা, আর কাঁদব না। অ্যাঞ্জেল, মাম্মি করিডোরে কান্না জুড়ে দিয়েছে। নিশ্চয়ই চকলেটের কথা মনে পড়ে গেছিল হঠাৎ, তাই না? ইস, আমি আনতে ভুলে গেছিলাম। প্রথা চোখ উল্টিয়ে তাকায়। শ্রেয়ান রুমের দর খুলতে খুলতে বলে, তুমি কখনো মাম্মির মতো মাঝপথে কান্না করেছিলে চকলেটের জন্য? না তো। মাম্মি চকলেটের জন্য কাঁদছিল এতক্ষণ। চোখ পাকিয়ে তাকায় নেহমাত। মুখে আশ্চর্যের রেশ। প্রথা চিমটি কাটল শ্রেয়ানের হাতে। তা আর বলতে। দৌড়ে বেডের উপর উঠে লাফাতে লাফাতে খিলখিল হেসে উঠল নেহমাত, বলতে লাগল, ছি ছি মাম্মি, তুমি বেবিদের মতো চকলেটের জন্য কাঁদছিলে। শ্রেয়ান নিজেও যুক্ত হয় মেয়ের সাথে।
বেডে বসে আর চোখে শ্রেয়ানের দিকে তাকিয়ে প্রথা বলে, তো কাঁদব না। চকলেট আনবে বলে আনেনি কেন তোমার পাপা? অ্যাঞ্জেল, মাম্মিকে বলে দাও যে পাপার দাবি মেনে নিলে চকলেটের গোডাউন এনে হাজির করবে। কেমন দাবি? নেহমাত নিজেও জানতে চায়। এই যে একটু আগে মাম্মিকে পাপা লাভ ইউ বলল, কিসো করল, কিন্তু মাম্মি একটাও রিটার্ন দেয়নি, অথচ অ্যাঞ্জেলকে দিয়েছে। তাই তো। মাম্মি, তুমি পাপাকে সব রিটার্ন করো। হোয়াট? আমি পারব না। কাঁধ দুলিয়ে বলল প্রথা। শ্রেয়ান মেয়ের দিকে চেয়ে অসহায় মুখ করে বলল, দেখেছ অ্যাঞ্জেল, তুমি বাদে কেউ ভালোবাসে না আমায়। ব্যাপারটা জেনে খুবই দুঃখ পেলাম। সরু দৃষ্টিতে তাকায় প্রথা। মনের ভেতর হাজার বকা দিয়ে দিচ্ছে শ্রেয়ানকে। এতটাও ড্রামাবাজ হতে হয়? মেয়ের সামনে আজ ভালোবাসি শব্দটা বের করিয়েই ছাড়বে নিশ্চয়ই। ভ্রুপ গিলে ফাঁকা। দেখো পাপা দুঃখ পাচ্ছে। তুমি তাড়াতাড়ি লাভ ইউ বলে দাও আর কিসি ফিরিয়ে দাও। আমি দিতে বলেছিলাম একবারও। নিজ থেকে দিয়ে আবার ফেরত চাইছে কেন? মাম্মি, নো চিটিং। চিটিংয়ের কি করলাম? ফার্স্ট রিটার্ন করো, আমি দেখার জন্য বসে আছি কিন্তু। গলা পরিষ্কার করে নিল প্রথা। চোখ বুঝে ইতস্তত গলায় বলল, ভালোবাসি। দুহাতে মুখ ঢেকে রেখেছিল সে। ভালোবাসি শব্দটা বলার পর এক হাতের আঙুলের ফাঁক দিয়ে দেখে শ্রেয়ান সিলিংয়ের দিকে তাকিয়ে এদিক ওদিক নজর বুলাচ্ছে। ভাবখানা এমন যেন প্রথার কথাটা তার জন্য ছিলই না। মেয়ের দিকে তাকিয়ে দেখে সেও পাপাকে নকল করছে। আশাহত হয় প্রথা। মুখ থেকে হাত সরিয়ে বলে, কি বলেছি শুনতে পাননি? আমাকে বলছিলে। শ্রেয়ানের নির্বিকার ভঙ্গি দেখে অকারণেই মেজাজ বিগড়ে গেল প্রথার। হাতের নাগালে পাওয়া বালিশ নিয়ে তেড়ে যায়। পিঠে এক নাগারে আঘাত করতে করতে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ডিগ্রি। বিকেলের সূর্য তার আলোক রশ্মি ক্ষীণ করে এনেছে। রূপালী আলোয় এক ধরনের নমনীয় ভাব বিরাজমান। চারদিকে পাখির কিচিমিচি শব্দের সাথে হিলমিলে বাতাস, এক মণিমুগ্ধকর পরিবেশ। পাশাপাশি হেঁটে চলছে আনার্সের সাথে শ্রেয়া। পরনে সাদা পাড় নীল শাড়ি, খোপায় বেলি ফুলের গাজরা, চোখে গাঢ় কাজল। দেখতে ঠিক বাঙালি প্রেমিকার মতোই দেখাচ্ছে। আনার্স আজ কালো পাঞ্জাবি পরেছে। ফুটপাত ধরে হাঁটছে দুজন। এই যে ডাক্তার বাবু, আপনি এবার যেতে পারেন। থেমে তাকায় আনার্স। শাহসা ভ্রুকুচকে বলে, যেতে পারবে তো একা? ঠিকানা জানো? চিন্তার কিছু নেই, মার কাছ থেকে ঠিকানা জেনে নিয়েছি। আমি পৌঁছে দিই। না, না, দাবাই ওখানে আছে। দুজনকে একসাথে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তড়িৎ জবাব দেয় শ্রেয়া। তপ্ত শ্বাস ছেড়ে আনার্স বলে, ঠিক আছে, গাড়ি ঠিক করে দিচ্ছি। ডিগ্রি। 2 মিনিট যাবৎ গালে হাত দিয়ে শ্রেয়াকে পরখ করে যাচ্ছে নেহমাত। শেষবারের মতো উপর নিচ পর্যবেক্ষণ করে বলে, তোমায় কি নামে ডাকবো আমি? ম্যাম নাকি ফিফিন? শ্রেয়া হাত বাড়িয়ে বলে, আগে কাছে এসো। নিকটে যায় নেহমাত। শ্রেয়ার কোলে চড়ে বসে। অ্যাঞ্জেল, তুমি ওকে নাকবুচা ফিফিন বলে ডাকতে পারো। শ্রেয়ান ফোরন কেটে বলে। শ্রেয়া নাক ছিটকে আহ্লাদি গলায় হাত ছাড়ে, বৌমনি। প্রথা হাসি গোপন করে মেকি রাগ দেখিয়ে বলে, এই মেয়েকে কিসব বাজে কথা শেখাচ্ছেন? বাজে কোথায় দেখলে? এটা ইউনিক, তাই না অ্যাঞ্জেল? ব্যাপার না বোঝেই উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায় নেহমাত। ভাইয়ের বাহুতে ঘুষি লাগায় শ্রেয়া। রাগ দেখিয়ে বলে, কি এক অ্যাঞ্জেল আমদানি করেছ? শুরু থেকে দেখতে পাচ্ছি পাপার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে শুধু। দেখতে হবে না, এটা শ্রেয়ান জাওয়ানের একমাত্র অ্যাঞ্জেল। পরপরই নেহমাতের উদ্দেশ্যে বলে, অ্যাঞ্জেল, পাপার কাছে চলে এসো। ফিফিন পচা। নড়েচড়ে বসে নেহমাত। চতুর নজর বুলিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেয়। সবাই তার প্রতিক্রিয়া দেখতে চেয়ে আছে। বিপাকে পড়ত বুঝি বাচ্চাটা। বাবার ডাকে সাড়া দিতে চাইছে, কিন্তু ফিফিন কষ্ট পাবে দেখে চলেও যেতে পারছে না। ঠোঁট চুকা করে শ্রেয়ার দিকে তাকায়।
হাসিই পাচ্ছে শ্রেয়ার, তবুও মুখটা গম্ভীর করে রেখেছে। ভালোও লাগছে ভাইয়ের প্রতি নেহমাতের এতটা টান দেখে। পাপা ডাকছে, যাই। যাবে? তবে যাও। মন খারাপের ভঙ্গিতে বলে শ্রেয়া। নেহমাত নেমে যায় তাকে ছেড়ে। শ্রেয়ানের কোলে বসে এক হাতে গলা জড়িয়ে অন্য হাতে মুখে তুলে ফ্লাইং কিস ছুটতে ছুটতে শ্রেয়ার উদ্দেশ্যে বলে, ফিফিন লাভ ইউ। উম্মা। আশ্চর্য হয়ে ক্ষণকাল হা করে দেখে পরপরই শব্দ করে হেসে উঠল শ্রেয়া সহ সবাই। ব্রো, তোমার অ্যাঞ্জেল, কিন্তু অ্যাঞ্জেল কেউ হার মানাবে? হ্যাঁ। এখন সব ক্রেডিট দাভাইয়ের না। আমি বানের জলে ভেসে এসেছি। বৌমণি, 5 বছর যাবৎ যে একাই সবার ক্রেডিট নিয়ে এসেছ, সেটা আগে ক্ষয় হতে দাও। তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হয় প্রতাপ চৌধুরী। শ্রেয়া তার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে, অতপর খোশগল্পে মেতে উঠে সকলে। বাদ যায় না আদোয়া, চম্পা, ডিগ্রি। মাঝে কেটেছে আরও 2 দিন। এই 2 দিন শ্রেয়ান প্রথার বাসাতেই ছিল। সেখানে থেকেই অফিস করেছে। যে টেকে ও ট্র্যাক করার চেষ্টা চালিয়ে গেছে। বেলা 2:30। শ্রেয়ান নিজের অফিসে বসে কাজ করছিল, এমন সময় সেখানে হন্তদন্ত পায়ে উপস্থিত হয় প্রথা। চোখ ফুলে লাল বর্ণ ধারণ করেছে তার। জমায়েত হয়েছে অশ্রুকণা। ভেতরে প্রবেশ করেই দুহাতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল প্রথা। অবাক হয় শ্রেয়ান। আসন ছেড়ে প্রথার নিকটে পৌঁছে বাহু চাকিয়ে বলে, কি হয়েছে প্রথা? এভাবে কাঁদছ কেন? সব ঠিক আছে। কান্নার দাপটে শব্দগুলো গুঙানিতে পরিণত হয়েছে। কান্না আটকানোর তাগিদে মুখে হাত দিয়ে ক্রন্দনত গলায় বলে, নো নো, নেহমাতকে পাওয়া যাচ্ছে না শ্রেয়ান। আমার মেয়ে, আমার পোপ্রাণ। পাওয়া যাচ্ছে না মানে? ওকে না সকালে স্কুলে দিয়ে এসেছি। উপর নিচ মাথা নেড়ে প্রথা বলে, কিন্তু এখন নেই। আমি আনতে গেছিলাম, কিন্তু ম্যাম বলেছে ওকে কেউ নিয়ে গেছে। কান্নারত গলায় মৃদু চেঁচিয়ে বলল প্রথা। কেউ নিয়ে গেছে মানে? শ্রেয়া, না। তাহলে কে নিয়ে গেছে? দ্রুত বলো। শ্রেয়ানের গা ঘেঁষে ফ্লোরে বসে পড়ল প্রথা। ঠোঁট কামড়ে বলল, রাওনাফ। শ্রেয়ান চেঁচিয়ে উঠে, হোয়াট? চলবে ইনশা আল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।